আমার কাছে মনে হয় ভাপা পিঠা এমন একটা পিঠা যেটা না খেলে শীত যে এসে গেছে সেটা মনেই হয় না। আজকে চলুন ভাপা পিঠার একটা সিম্পল রেসিপি শেয়ার করি। এখানে নিয়েছি খেজুরের গুড়। গুড়টা একটু ভালো দেখে কিনতে চেষ্টা করবেন, যাতে গুড়ের মাঝে দারুণ একটা স্মেল থাকে। এখন এই গুড়টা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে ছুরি দিয়েও কেটে গুঁড়ো করতে পারবেন। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। গুড়গুলো গ্রেট করা হয়ে গেছে। পিঠার জন্য নিয়ে নিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলের সাথে একটা সাইডে গুড়টা রেখে দিচ্ছি। আর পিঠার জন্য নিয়েছি আমি এখানে 4 কাপ চালের গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। আর এটা ভেজা চালের গুঁড়া, চালটা পর্যাপ্ত পরিমাণের পানিতে ভিজিয়ে রেখে তারপর গুঁড়ো করে এই পিঠাটা বানালে বেশি ভালো রেজাল্ট আসে। তারপর এই চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করা যায়। আপনি যখন দরকার হবে তখনই বানাতে পারবেন। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। ভাপা পিঠার যে গোলাটা হয় এটা পানি একবারে দেওয়া যায় না, অল্প অল্প করে পানিটা দিতে হয় আর হাত দিয়ে এভাবে করে মিশাতে হয়। একটুখানি সময়ের ব্যাপার। এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা জোর জোরে গোলা বানিয়ে নিচ্ছি। গোলাটা এখন দেখতে ঠিক এরকম হয়েছে, চাপ দিলে মনে হচ্ছে যে একসাথে হয়ে যাচ্ছে, আবার এভাবে করে ভাঙতে গেলে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। এখন এরকম একটা স্ট্রেনারে নিয়ে চেলে নিচ্ছি। আপনি চাইলে একটু মোটা টাইপের চাল নিতেও চালতে পারবেন। এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেলে নিচ্ছি, আর এরকম হয়ে পড়ে গেছে। এখন আমরা পিঠা বানানোর জন্য আজকে এরকম একটা বাটি নিয়েছি। আপনার পছন্দ মতো যে কোনো বাটি দিয়ে পিঠাটা বানাতে পারেন। আর নিয়ে নিচ্ছি এরকম নিট। চেলে নেওয়া কিছু গুড়ি প্রথমে হচ্ছে এই পিঠার উপরে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হচ্ছে গুড়। গুড় নারিকেল দিয়ে আপনার পছন্দ মতো পিঠা সাজিয়ে নিতে পারেন। উপরে আরো কিছু নারিকেল আর গুড় দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি। একটু হালকা হাতে চাপতে হবে, যাতে ভাপা পিঠার মাঝে খুব দারুণ একটা ডিজাইন উঠে যায়। এরকম একটা হাঁড়িতে আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি। আর এই হাঁড়িগুলো বাজারে খুব কম দামেই কিনতে পাওয়া যায়। আপনি যে কোনো কুকারিজের দোকানে পেয়ে যাবেন। এখন পিঠাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এই পিঠাটা হয়ে গেছে। আর এভাবে করে আজকে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশন করার পালা। শীতের শুরুতেই এরকম করে ভাপা পিঠা বানিয়ে খেতে পারেন। শীতের মাঝে যত রকম পিঠাই বানাই না কেন, আমার কাছে ভাপা পিঠাই বেশি ভালো লাগে। আর এই পিঠাটার গুড় আর নারিকেলে একদম ভরপুর থাকে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।